দশ চক্রে ভগবান ভূত, খুব ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় একটি গল্প। এক রাজ্যে একটি বুদ্ধিমান মানুষ বাস করতেন, নাম তার ভগবান দাস। তো একদিন সেই রাজ্যের রাজা জঙ্গলে শিকার করতে গেলেন এবং শিকার করতে গিয়ে সেই ভগবান দাসের সাথে দেখা হলো। তো তখন তার সাথে কিছুক্ষণ কথোপকথনের পর, মানে কথা বলার পরে, রাজা বুঝতে পারলেন যে ইনি অনেক বুদ্ধিমান মানুষ। তো তার সাথে কথা বলে খুশি হয়ে রাজা ওনাকে বললেন যে আপনাকে আমি আমার প্রধান উপদেষ্টা বানাতে চাই, আপনি কি রাজি আছেন? ভগবান দাস বলল, কেন না, আমি যদি আমার বুদ্ধি দিয়ে রাজামশাইয়ের সাহায্য করতে পারি তাহলে তো হ্যাঁ, আমি রাজি। তো তখন রাজামশাই তাকে রাজ্যে নিয়ে গেলেন এবং যে কোনো বড় কাজের জন্য পরামর্শের ক্ষেত্রে ওনার কাছ থেকে পরামর্শ নিতেন বা ওনাকে অনেক ভালোবাসতেন, সবসময় কাছে কাছে রাখতেন ভগবান দাসকে। তো এটা দেখে রাজামশাইয়ের যে আগের যে 10টি উপদেষ্টা ছিল, মানে আর এর আগে 10টি উপদেষ্টা ছিল, তারা খুব হিংসা করতে শুরু করে। তারা ভাবতে ভাবতে থাকে যে এই কোত্থেকে চলে আসলো, উড়ে এসে জুড়ে বসলো, যে রাজামশাই শুধু সবসময় ওকে নিয়েই ব্যস্ত থাকে, ওকেই ভালোবাসে, যে কোনো কাজের জন্য ওর কাছ থেকে পরামর্শ নেয়। এই লোক থাকলে তো আমরা সম্মান পাচ্ছি না, যে করে হোক এই লোককে রাজামশাইয়ের কাছ থেকে দূরে রাখতে হবে। তখন ওই 10জন উপদেষ্টা মূলে একটু পরিকল্পনা করলো যে আগামীকালকে রাজসভায় যেন কোনোভাবে ভগবান দাস ঢুকতে না পারে, মানে রাজামশাইয়ের সাথে দেখা করতে না পারে। কথা অনুযায়ী কাজ ঠিক। যখন সকালবেলা ভগবান দাস রাজ্যে প্রবেশ করবে, তখনই রক্ষী তাকে আটকে দিলেন, বললেন আপনি প্রবেশ করতে পারবেন না। ভগবান দাস জিজ্ঞেস করলো, কেন ভাই? তখন রক্ষীরা বলল যে রাজামশাই তো বলেছে আপনার আর তার প্রয়োজন নাই, আপনার তার সাথে দেখা করার দরকার নাই, তাই আপনি চলে যান। ভগবান দাস চিন্তা করলো, সালা আমি আমার সর্বোচ্চ দিয়ে রাজামশাইয়ের জন্য কাজ করলাম, এখন আবার প্রয়োজন নাই বলে আমাকে এইভাবে হেই প্রতিপন্ন করলো। তো ভগবান দাস বুদ্ধিমত্তার সাথে বললেন যে ঠিক আছে, আমি পরে দেখা করে নিব রাজামশাইয়ের সাথে। তো রাজামশাই যখন রাজ্যে প্রবেশ করলেন, তখন ঢুকেই তো আগে ভগবান দাসকে খুঁজছে যে এই ভগবান দাস কোথায়, ভগবান দাস কোথায়। তখন ওদের মধ্যে ওই যে 10জন উপদেষ্টা ছিল যারা চক্রটা করেছে, তাদের মধ্যে একজন বলছে যে লোকটা এত তাড়াতাড়ি বদলে যাবে ভাবতেও পারেনি। আরেকজন উঠে বলছে যে এভাবে যে রাজামশাই তাকে এত ভালোবাসে, তারপরে যে রাজামশাইয়ের সাথে বেইমানি করবে এটা বুঝতে পারিনি। মানে এমন এমন কথা সবাই বলছে। তখন রাজামশাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে ভগবান দাসের? তখন একজন উপদেষ্টা উঠে বলছে যে রাজা সাহেব, কী বলবো দুঃখের কথা, ভগবান দাস বলেছে তিনি আর আপনার সাথে কাজ করবেন না বা আপনাকে কোনো প্রকার সাহায্য করবেন না, আপনার সাথে কাজ করতে চায় না। রাজা তো রেগে টেগে ফায়ার। রাজা বলছে আমি তাকে এত সম্মান দিলাম, এত ভালোবাসা দিলাম, আবার আজকে সে বলছে সে আমার সাথে কাজ করবেন না। ঠিক আছে, ভগবান দাস যেন আমার ত্রিসীমানায় না আসে, যেন ওনার চেহারা আমি না দেখি। উনি বলে দিলেন, সবাই তো জেনে গেল ব্যাপারটা। তো তখন থেকে ভগবান দাস বিভিন্নভাবে রাজামশাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তিনি বুঝতে পারেন যে কোনো তো ঘটনা ঘটেছে, নাহলে রাজামশাই এভাবে বলবেন না। কিন্তু ওই যে 10জন উপদেষ্টা যারা রাজার আশেপাশে আছে, তারা কোনো না কোনোভাবে ভগবান দাসকে রাজামশাইয়ের সাথে দেখা করতে, মানে বাধা দিয়ে দেয়, দেখা করতে দেয় না। তো একদিন ঘোষণা আসলো যে রাজামশাই মন্দিরে যাবেন পুজো করতে। তো মন্দিরের পথেই একটি তেঁতুল গাছ ছিল। ভগবান দাস চিন্তা করলেন যে আমি সেই তেঁতুল গাছের উপর বসে থাকবো, রাজামশাইয়ের গাড়ি যখনই যাবে আমি সেখানে লাফ দিয়ে রাজার সাথে যোগাযোগ করব। তো কথা মতো সে তেঁতুল গাছে উঠে বসে থাকে ভগবান দাস। তো যখন রাজামশাই যাচ্ছিলেন পথে, মন্দিরের পথে, তখন ওই তার 10টা উপদেষ্টাও কিন্তু ছিল, 5জন সামনে 5জন পেছনে। তো যেতে যেতে কিন্তু একজন উপদেষ্টা দেখে ফেলে যে এই যে ভগবান দাস গাছে বসে আছে, তেঁতুল গাছে। তারা তো বুঝে ফেলে যায় ভগবান দাস তো রাজামশাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তখন তারা রাজামশাইকে বলছে যে দেখছেন রাজামশাই, দেখছেন ওই যে ভগবান দাস ভূত হয়ে তেঁতুল গাছে বসে আছে, শুনেছিলাম লোকটি মারা গেছে, কিন্তু ভূত হয়ে যে আপনার উপর আকর্ষণ করবে এটা বুঝতে পারিনি। তো রাজামশাই বলছে কী করা যায় তাহলে? বলছে রাজামশাই আপনি তাহলে সুরক্ষার মধ্যে চলে যান, ভগবান দাসের ভূত যেন আপনার ক্ষতি না করতে পারে। এভাবে রাজামশাই তখন সব পর্দা টর্দা ফেলে দেয় এবং সুরক্ষার মধ্যে চলে যায়। তো এইভাবেই বা এখান থেকেই ঘটনাটার নাম দেওয়া হয় 10 চক্রে ভগবান ভূত। অর্থাৎ আমাদের সমাজে অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায় শুধুমাত্র চক্রান্তর ফলে, পলিটিক্সের ফলে। এটাই তার বাস্তব উদাহরণ। ধন্যবাদ।